পানির অপর নাম জীবন। তুই জানোস অক্সিজেনের অপর নাম জীবন? আরে না, পানির অপর নাম জীবন। আর তোরা কেরা কইছে এই কথা অক্সিজেনের অপর নামই জীবন? আরে ভাই তোমরা ঝগড়া করতেছো কেন? আরে দেখেন ভাই, ও কইতাছে পানির অপর নাম জীবন। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? কোন দিবে ওটা ঠিক আছে কিনা? আরে ভাই তোমাকে কারোটাই ঠিক নাই। পানির অপর নামও জীবন না, আর অক্সিজেন মানেও জীবন না। তোমরা তো দেখা যায় কিছুই জানো না। আমি বলি জীবন মানে কি? জীবন মানেই জি বাংলা। ভাই এটা কোনোদিন কথা? জীবন মানে জি বাংলা, তাহলে পানির অপর নাম কি? জানি না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ব্যাড ব্রাদার্স টিমের ফানি পুরাতন ভিডিওগুলো। এখন আর করি না দেরি, চলুন সরাসরি ভিডিও শুরু করি। দোস্ত দিনকাল অনেক খারাপ যাইতেছে রে। দূর যমুনা টিভির নোটিফিকেশন আইছে। আরে দোস্ত, যমুনা টিভি সবসময় সত্য ঘটনা প্রচার করে, কখনোই মিথ্যা ঘটনা প্রচার করে না। ওদের নিউজ আমি সবসময় দেখি, আমার ফ্যামিলির সবাই দেখে। তুইও দেখ। তেলে দেখি না কি নিউজ দিল, মনে হয় ঘটনাটা সত্য হইব। সত্য হইব। বন্ধুর বোনকে নিয়ে পালালো 3 যুবক। ভাই ওর 3 বন্ধু দৌড় দিল কেন? তার কারণ হলো ওর বোনের সাথে 3 জন প্রেম করে, তাই দৌড় দিছে। মানে এটা কোনো কথা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েরে ভালোবাসি। শোন, তোর মতো ছোট লোকের কাছে আমি আমার মেয়ে পেয়ে দিব না। আমার মেয়ের হবু জামাই আমেরিকা থাকে। চৌধুরী সাহেব, আমাদের বাঙালিদের ছোট মনে করবেন না। যেই রকেট দিয়ে আমেরিকানরা চাঁদে মানুষ পাঠায়, ওই রকেট দিয়ে আমরা বাঙালিরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা পাঠাই। ওমর বাবাকে নিয়ে কি বললো দেখুন। মনে হয় মেঘের ওই পাশে কোনো নেটওয়ার্ক টাওয়ার নাই। কারণ অনেক দিন হয় বাবার কল আসে না। মোবাইল দিয়ে ফ্রিতে টিভি দেখবেন কিভাবে দেখুন। হন, মোবাইল দিয়ে ফ্রিতে টিভি দেখবি কেমনে? কেমনে? টিভির সামনে দিয়ে মোবাইলের ক্যামেরা অন কইরা। শহীদানের বন্ধু, এই এলাকায় ভালো ঘড়ির দোকান কোন জায়গা রে? কেন, তুই ঘরের দোকান দিয়ে কি করবি? আরে আমি একটা নতুন ঘড়ি কিনুম। আরে বেটা, তোর কাছে আগে থেকে একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি আছে, তুই আবার ঘড়িতে কি করবি? আরে আমি ওই রকম ঘড়ি কিনুম, ওই যে সিনেমাতে দেখায় না মাইয়া গরুনা লগা আইটকা যায়। এটা কোনো কথা? আমারও এরকম একটা ঘড়ি লাগবো। এরকম ঘড়ি কোথায় পাওয়া যাবে কমেন্টে বলে যান। কি বলছিস তুই? হন, যদি 1 কেজি মরিচের দাম 30 টাকা হয়, তাহলে 3 কেজি মরিচের দাম কত? ভাই এটা আমি পারি, 90 টাকা। দোকানদার কি তোর দুলাভাই লাগে যে 1 কেজি মরিচ তোর 30 টাকায় দিব? ওমর যখন র্যাকেট খেলতে যায় তখন কি হয় দেখুন। দোস্ত, তোর হাতে র্যাকেট দেখা যাইতাছে। র্যাকেট খেলবি? র্যাকেট খেলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ঠিক আছে, ডাক্তার আমারে কইছে বেশি বেশি র্যাকেট খেলতে। আর র্যাকেট খেলা শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, একটা ফুর্তি আসে। আমিও খেলমু। দোস্ত, র্যাকেট তো খেলামো ঠিক আছে, কিন্তু কক তো নাই। কক কিনুম 20 টাকা দে। আরে র্যাকেট ট্যাকেট খেলা ভালো না, ঠিক আছে? আর শরীর স্বাস্থ্যের জন্য র্যাকেট খেলা অনেক খারাপ। র্যাকেট খেলে শরীর ব্যথা করে, তাই তোরাও খেলিস না, আমিও খেলুম না। বাসে থাকা এ ফকির নিউ কিপটা। দোস্ত, তোরা কি জানোস যে সরকার বিয়ার বয়স কমাইছে? এখন বিয়ার বয়স মেয়ের 16 আর ছেলের 18। হ্যালো আব্বা, আরে কই তুমি? এখন তো সরকারি বিয়ের বয়স কমাই দিছে, ছেলে 18। তাড়াতাড়ি আসো, মেয়ে দেখতে যাবো। হ্যালো আম্মা, আরে পাশের বাসে কি করো? তাড়াতাড়ি বাসে আসো, সরকার তো এখন বিয়ার বয়স কমাই দিছে 18, মেয়ে দেখতে যাবো। আমার তো 18 বয়সই হয় নাই। মিউজিক আমারও তো 18 বছর হয় না, এখন কি করব? আপনাদের কাছে কোনো কি সমাধান আছে? তাহলে কমেন্টে বলে যান। মানে ইশক, প্রেম, ভালোবাসা। তাই দোস্ত, নতুন একটা গান বেরিয়েছে, পুরাই ভাইরাল গান। ওই গান দিয়ে একটা ভিডিও করুম, আমাকে ভিডিও ভাইরাল হয়ে দেবো। তুই ক্যামেরা কর। तू भी गोल मैं भी गोल सारी दुनिया गोल मटोल तुम्हें की रोटी गोल गोल पापा का जैसा गोल হ্যালো, কি আবিরের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে? আবির, তোর তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। কত পাইছি দোস্ত, কত পাইছি? 2টা 0 পাইছস, গোল গোল। पापा का जैसा गोल गोल तू भी गोल
ক্ষমতার ভয় কারে দেখাও? আমিও কিন্তু ভাইসা আহি নাই, আর ভদ্র দেখেই শান্তভাবে কথা কই। হাত কিন্তু আমিও বাসায় রেখে আহি নাই। একদম ঠিক বলেছে, ক্ষমতার ভয় কারে দেখাও, আমিও কিন্তু বাসায় আইসি নাই, আর ভদ্র দেখে শান্তভাবে কথা কই, আমিও কিন্তু হাত বাসায় রেখে আহি নাই, বুঝছো? ঠিক বলেছো। ওমর এখন ব্যাড ব্রাদার্স টিম নিয়ে কি বললো দেখুন। আমাদের অতীতের যে ব্যাড ব্রাদার্স, ওইটা আমরা খুঁজে পাইবেন না। এক হইব কেমনে? ওটা তো খুঁজেই পাইবেন না আপনি, এটা নাই। কিন্তু আমাদের ওমর অন ফায়ারে তাও আমি অনেকটা ওইরকম ভাবে টিকে রাখার চেষ্টা করছি। যেমন আমাদের ব্যাড ব্রাদার্সে হয়তো আমাদের সাজ্জাদরে আর মনিরে তেমন ভাবে চিনতেন না, ওরা তেমন একটা সিন পাইতো না, তেমন একটা ক্যারেক্টার পাইতো না। বাট ওমর অন ফায়ারে এরা লিড ক্যারেক্টার প্লে করে। তাই আমাদের সাজ্জাদ বিগত 3 ভিডিও ধরেই একটা বেটার ক্যারেক্টার প্লে করতেছে। কোনো ভিডিওতে আবার এমন হতে পারে সামনের ভিডিও থেকে সাজ্জাদের ক্যারেক্টারই নেই, তারপরের ভিডিও আবার মানে আমাদের কম্বিনেশনে এমন চলে। রিয়াদের এই শুটে এই ভিডিওতে সিনই নাই, তো নাইট বাইট সিন নাই, পাবেলের সিন নাই, মানে এরকমই চলতেছে আর কি জীবনযাপন। ভাই আপনার আমি একটা ড্যান্স দিব মিলা, হ্যাঁ এই স্টেপটা ফলো করেন। इसको बेटो बे पापा से पुम 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 से पुम 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 से पुम 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 इसको बेटो बे पापा। ভাই এটা কোন দেশের নাচ ছিল, উগান্ডার নাকি? শহীদানের সাজ্জাদ ব্যাড ব্রাদার্স টিম নিয়ে ও ওমরকে নিয়ে কি বললো দেখুন। ভাইরাল হওয়ার নেশা ভাই ছিল না আমার যদি থাকতো, তাহলে যদি ব্যাড ব্রাদার্স থেকে উমর যখন বের হয়ে আইছে, তখন আমি চাইলে ওইখানে থাকতে পারতাম, আমি উমরের সাথে চলে আসতাম না। আমার যদি ভাইরাল হওয়ার নেশা বা আমার যদি ফ্রেমের নেশা থাকতো, বা আমার এরকম মেন কথা ভাইরাল হওয়ার নেশা যদি আমার থাকতো, আমি চাইলে ওইখানে থাকতে পারতাম। আমি থাকি না, আমি উমরের সাথে চলে আসি। তার কারণ কিসের জন্য জানেন? এই ওমরই আমারে ওই চ্যানেলে ঢোকাইছিল, বা ওই চ্যানেলে আমার একটা পার্ট দিছিল এই ওমর। যেই ছেলেটা আমারে 2 দিনের সম্পর্কেও আমারে ওর এত বড় একটা ইউটিউব চ্যানেলে আমার 2 মিনিট 1 মিনিট 50 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য আমার দেখাইছে, ওর সাথে তো আমি গাদ্দারি করতে পারি না, বা ওরে তো আমি ভুলা যাইতে পারি না। ব্যাড ব্রাদার্স টিম যখন ভেঙে যায় তখনকার ভিডিও দেখেন, সবাই মিলে কতটা ইমোশনাল ছিল। ইমোশনাল ভিডিও দিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।